আমিনের মাধ্যমে করছে 80 লাখ টাকা দিয়ে দিব আর কবরস্থানটা সে ফেরত দিয়ে দিবে। এই কথার পরে সে টাকা দিবে বলে আর দেয় না। পরে আমাকে একদিন তার অফিসে ডেকে নিয়ে আমাকে একটা এই নন জুডিশিয়াল একটা স্ট্যাম্পে সই করালো। সই করাইয়া আমাকে একটা 43 লাখ টাকার চেক ধরাই দিল। তারপরে আমি বলবো যে এটা আমি নিব না কী করব? তো যদি আমার সাথে তোমার চুক্তি হয় আমি সব ধরনের চুক্তি করব। তুমি আমাকে টাকা কত দিবা, তারপরে আমার কবরস্থানের জায়গা দিবা, কবরস্থানের নামে তো বায়না হবে। তাইলে যদি তুমি আমার সাথে বায়না করো তাহলে তো আমার কবরস্থানের সাথেও বায়না করতে হবে না। সে কিছু করবে না, সে জোরপূর্বক আমার কাছ থেকে একটা এতে কাগজের সিগনেচার রেখে, নন জুডিশিয়াল একটা স্ট্যাম্পের সিগনেচার রেখে সে আমারে একটা 43 লাখ টাকার চেক ধরাই দেয়। পরে আমি চেকটা নিয়ে আসি কী করব? আমি এর জন্য থানায় যোগাযোগ করছি কয়েকবার। থানা থেকে বলে তৎকালীন এমপি সাহেব কাজী মোহাম্মদ ফখরুল, ওনার কাছে যোগাযোগ করেন। ওনার কাছে যোগাযোগ করছি, ওনাকে বলে কি এটা আপনার কী দরকার জায়গা? উনি আমাকে আরও ধমক দিয়ে যে আপনার জায়গার দরকার কি? তা আমি বললাম যে আমি আমার প্রয়োজনে আমি জায়গায় কিনছি, আমার দরকার কি? এটা কেমন কথা বলেন আপনি? হয় না এই জায়গা মিঠুর। আমি বললাম আমি টাকা দিয়ে আমি জমি কিনছি, আমার নামে দলিল করছি, এটা মিঠুর হয় কীভাবে? বা মিঠুর দিয়ে দেন। তো আমি সেখানেও কোনো ন্যায় বিচার পাই নাই, থানায় কোনো ন্যায় বিচার পাই নাই। থানায় আমার কোনো মামলা জিডি কোনোটাই গ্রহণ করে না। তারপরে যখন আমার ছোটো ভাই বিদেশ থেকে আসার পরে গত ফেব্রুয়ারি মাসে যখন আমার ছোটো ভাই বিদেশ থেকে আসে, ও সিঙ্গাপুর থাকে, ও আসার পরে ও জায়গাটা ওরা কী করলো, এর ফাঁকে এই জায়গা বাউন্ডারি এই যে গাছ লাগাইছে, 2-3টা গাছ লাগাইছিল, করছিল কইরা ওরা ওদের দখলে কলা গাছ লাগাইছে। কলা গাছ লাগানোর পরে আমার ছোটো ভাই এসে এগুলো কলা গাছ সব করে মোটামুটি আমাদের জায়গা এই যে এখন যে বেড়াটা দেখতেছেন কাঁটাতারের বেড়া, সেটা আমাদের দেওয়া। তো দেওয়ার পরে এরপরে আমরা অনেকগুলো পেঁপে গাছ, প্রায় 200-250 পেঁপে গাছ লাগাই, তার অন্যান্য ফলের গাছ লাগাই। এই গাছগুলো গত 5ই আগস্ট যখন সরকার পরিবর্তন হলো, তারপরে সম্ভবত আগে পরে হতে পারে, তার আগে না, আগে হঠাৎ করে শুনি কি আমার জায়গায় সাইনবোর্ড লাগাইছে। কে সাইনবোর্ড লাগাইছে? মহিউদ্দিন মিঠু। কেন লাগাইছে, কি আসে বিষয়? তার ফাঁকে যখন আমার ছোটো ভাই জায়গাটা নেই, আমাদের দখলে নিয়ে নেই, তখন সে যে কোর্টে মামলা করার পরে কোর্টের মামলার রায়ে দুইবার রায় আসছে যে টাকাটা ফেরত দেওয়া। ওনারা পিবিআইতে তদন্ত বার করছিল, পিবিআই রিপোর্টেও বলছে যে যেহেতু জোরপূর্বকভাবে